হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে 421 এই পেজটি নিয়ে। তো এই পেজটির সিন এবং গ্রামার পার্টের যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলির সমাধান দেব এই ভিডিওতে। এবং এর আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এগুলির প্লেলিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো এই পেজটিতে তোমাদের প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি রয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। তো চলো এখানের প্রশ্নগুলির সমাধান প্রথমে দেখে নিই। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, বাপুজ রিয়েল নেম ইজ ড্যাশ, অর্থাৎ বাপুর যে প্রকৃত নাম সেটা কোনটা। তো অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ হবে, MK গান্ধী অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী। এরপরে দুইয়ের দাগ, বাপু ওয়াজ ক্যারিড অন এ ড্যাশ, অর্থাৎ বাপুকে বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কিসের ওপর। তো অ্যান্সারটা হবে দেখো এই একের দাগ ট্রাক। তিনের দাগে রয়েছে বাপু ট্রাভেলড লার্জ পার্ট অফ ইন্ডিয়া অন ড্যাশ, অর্থাৎ বাপু এই যে ভারতবর্ষের একটা বৃহৎ অংশে তিনি যে ট্রাভেল করেছিলেন সেটা কিভাবে ট্রাভেল করেছিলেন। তো অ্যান্সারটা হচ্ছে ডি, ফুট, পায়ে হেঁটে তিনি ভ্রমণ করেছিলেন। চারের দাগে রয়েছে দি প্রসেশন ওয়াজ ফর বাপুস ড্যাশ, অর্থাৎ এই যে প্রসেশন বা মিছিলটা সেটা কিসের জন্য, বাপুর কোন জিনিসটার জন্য। তো অ্যান্সারটা হচ্ছে ক্রিমেশন। এরপর পাঁচের দাগ, দি অনলি মুড অফ ট্রাভেল ফর এভারেজ ইন্ডিয়ান ওয়াজ ড্যাশ, অর্থাৎ যেভাবে এভারেজ গড় ভারতবাসী যেভাবে চলতেন ভ্রমণ করতেন সেটা কিভাবে। তো সেটা হচ্ছে সি এর দাগ হবে অ্যান্সার, ওয়াকিং, অর্থাৎ হেঁটেই। এরপরে রয়েছে বি এর দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস এবং সি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। তো এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। একের বি কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেসে প্রথমে রয়েছে দি প্রসেশন ওয়াজ, এখানে ম্যাচড রয়েছে, এটা সম্ভবত ওয়াচড হবে, তো এটা একটু ভুল রয়েছে। ওয়াচড বাই ড্যাশ ছিল এবং যে অ্যান্সারটা হবে থাউজেন্ডস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স সাইলেন্টলি। তো বলছে দি প্রসেশন মিছিলটা ওয়াজ ওয়াচড দেখেছিল বাই থাউজেন্ডস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, তার হাজার হাজার রিলেটিভস এবং তার অনুগামীরা সাইলেন্টলি, নিস্তব্ধে। এরপরে দুইয়ের দাগে রয়েছে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ বিকজ, এরপরে ড্যাশ ছিল, তো অ্যান্সারটা হবে দি ক্রাউড ওয়াজ ভেরি থিক। তো বলছে ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ছিল, টু মুভ চলাটা, বিকজ কারণটা কি না দি ক্রাউড ওয়াজ ভেরি থিক, যে ক্রাউডটা যে ভিড়টা সেটা ছিল প্রচুর ঘন ভিড় ছিল, অর্থাৎ প্রচুর ভিড় ছিল। এরপরে তিনের দাগে রয়েছে দি অনলি থিং রিকোয়ার্ড টু ওয়াক ইজ ড্যাশ। তো বলছে অনলি থিং কেবলমাত্র যে জিনিসটা রিকোয়ার্ড প্রয়োজন ছিল টু ওয়াক হাঁটার জন্য ইজ ড্যাশ, সেটা কোন জিনিসটা। অ্যান্সারটা হবে এনার্জি, কেবলমাত্র এনার্জি লাগতো। এরপরে একের সিতে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেনের প্রথমে রয়েছে হোয়াই কুড দি ন্যারেটর নট ওয়াক উইথ বাপু এগেন। তো বলছে হোয়াই কুড দি ন্যারেটর নট ওয়াক, কেন ন্যারেটর আর হাঁটবেন না উইথ বাপু এগেন, পুনরায় আর বাপুর সঙ্গে হাঁটবেন না। তো অ্যান্সারটা হচ্ছে দি ন্যারেটর কুড নট ওয়াক উইথ বাপু এগেন because Bapu was no more and he also could not lead them over the rough and smooth paths further. তো বলছে ন্যারেটর কুড নট ওয়াক, হাঁটেননি, বিকজ কারণটা কি, বাপু এগেন, বাপুর সঙ্গে পুনরায় আর হাঁটেননি, বিকজ কারণটা হচ্ছে বাপু ওয়াজ নো মোর, বাপু তার নেই, মারা গেছেন তিনি। অ্যান্ড হি অলসো কুড নট লিড দেম, এবং তিনি আর তাদেরকে লিড করবেন না, ওভার দি রাফ অ্যান্ড স্মুথ পাথ ফার্দার। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াট কুড দি ন্যারেটর নট অ্যাকসেপ্ট। তো ন্যারেটর কোন জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারেননি। তো অ্যান্সারটা হচ্ছে দি ন্যারেটর কুড নট অ্যাকসেপ্ট দি ফ্যাক্ট দ্যাট দি ম্যান হু হ্যাড লিড দেম ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ দেম এগেন। তো বলছে ন্যারেটর কুড নট অ্যাকসেপ্ট করতে পারেনি, গ্রহণ করতে পারেনি দি ফ্যাক্ট, ব্যাপারটা, দ্যাট দি ম্যান, যে মানুষটা, হু হ্যাজ লিড দেম ওভার মেনি ডিফিকাল্ট পাথস, যে কিনা তাদেরকে খুব কঠিন সময়ের মধ্যে পরিচালনা করেছিলেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ দেম এগেন, তিনি আর কখনো তাদের সঙ্গে হাঁটবেন না। এরপর দেখো এই পেজটি থেকে তোমাদের যে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে সেটি রয়েছে সি ফিভার থেকে। এখানের প্রশ্নের সমাধানগুলি দেখে নেই চলো।
শুরুতে এমসিকিউ প্রশ্ন প্রথমে রয়েছে ইন দি পোয়েম দি পোয়েট এক্সপ্রেসেস হিজ লাভ ফর ড্যাশ। তো বলছে ইন দি পোয়েম কবিতাটিতে দি পোয়েট এক্সপ্রেসেস কবি ব্যক্ত করেছেন হিজ লাভ তার ভালোবাসাটা ফর ড্যাশ কিসের জন্য। তো অ্যান্সারটা হচ্ছে এই একের দাগ হবে সেলিং অর্থাৎ সমুদ্র যাত্রার জন্য। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি পোয়েট আকসেস ফর এ স্টার টু শো ড্যাশ। তো বলছে দি পোয়েট আকসেস কবি চেয়েছেন ফরেস্টার একটা তারা চেয়েছেন টু শো দেখাতে, কোন জিনিসটা দেখাতে, সেটা হচ্ছে বিয়ের দাগ হবে ডাইরেকশন। এরপরে তিনের দাগ দি সিঙ্গেল ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস বোথ মিস্ট অ্যান্ড ডন ইজ ড্যাশ। তো বলছে একটা সিঙ্গেল ওয়ার্ড যেটা হচ্ছে মিস্ট এবং ডনকে ডিসক্রাইব করে বর্ণনা করে সেটা হচ্ছে কোনটা। তো অ্যান্সারটা হবে সি এর দাগ গ্রে। এরপরে চারের দাগে রয়েছে দি অনলি বার্ড মেনশনড ইন দি পোয়েম ইজ ড্যাশ। তো এই কবিতাটিতে একমাত্র যে পাখির কথা উল্লেখ করা হয়েছে সেটি কোনটি। তো অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ হবে সিগাল। এরপরে বিয়ের দাগে রয়েছে দেখো ট্রু ফলস। তো এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। এরপর ট্রু ফলসে প্রথমে রয়েছে দি পোয়েট ইজ অবসেসড উইথ দি সি। অ্যান্সারটা হবে ট্রু অর্থাৎ তিনি সমুদ্রে মগ্ন। তো অ্যান্সারটা হচ্ছে আই মাস্ট গো ডাউন টু দি সিজ এগেন ফর দি কল অফ এ রানিং টাইড। এরপরে রয়েছে দুইয়ের দাগে দি পোয়েট হ্যাজ বিন টু দি সি আর্লিয়ার। অ্যান্সারটা হবে ট্রু। তো মানেটা হচ্ছে দি পোয়েট হ্যাজ বিন টু দি সি কবি ওই সমুদ্রে গিয়েছিলেন আগেও গিয়েছিলেন সমুদ্রে। তো অ্যান্সারটা হচ্ছে আই মাস্ট গো ডাউন টু দি সিজ এগেন। এই যে সিজ এগেন পুনরায় আবার সমুদ্রে যাবো অর্থাৎ তারা আগেও গিয়েছিলেন টু দি লোনলি সি অ্যান্ড দি স্কাই। এই লাইনটা পুরো তোলা হলো সাপোর্টিং সেন্টেন্স। এরপর সেকশন বিতে রয়েছে গ্রামার পার্ট। প্রথমে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তো দেখো আই ড্রিমড দ্যাট দি হুগলি ড্যাশ ড্রাই। তাহলে দেখো আই ড্রিমড আছে একটা কাজ হয়ে গেছে এবং পরের কাজটা রয়েছে, প্রথম কাজটা রয়েছে সিম্পল পাস্টে, তাহলে পরের কাজটা হবে যে এটা হচ্ছে আগে হয়েছিল তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাড গন হবে এখানে। তাহলে আই ড্রিমড দ্যাট দি হুগলি হ্যাড গন ড্রাই। এ থিন ব্ল্যাক স্ট্রিম ড্যাশ ডাউন দি মিডল। এই তাহলে হবে এখানে র্যান পাস্ট টেন্সে হচ্ছে এ থিন ব্ল্যাক স্ট্রিম র্যান ডাউন দি মিডল এনিম্যাল ক্যারিসেস ড্যাশ অন ইট। এখানে হবে ওয়াজ ড্রিফটিং অন ইট। এরপর পাঁচের দাগে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড। প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। তো দেখো উই হ্যাভ স্টপড ইউজিং সিঙ্গেল ইউজ প্লাস্টিক অ্যান্ড সুইচড ড্যাশ ইকো ফ্রেন্ডলি অল্টারনেটিভ। তাহলে উই হ্যাভ স্টপড আমাদের বন্ধ করা উচিত ইউজিং ব্যবহার সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো একবার করে যে সমস্ত প্লাস্টিকগুলো ব্যবহার করা যায় সেই সমস্ত প্লাস্টিক, অ্যান্ড সুইচড ড্যাশ তাহলে সুইচড টু ইকো ফ্রেন্ডলি অল্টারনেটিভ এবং পরিবেশ বান্ধব যে সমস্ত জিনিসগুলো সেগুলো ব্যবহার করা উচিত, সেখানে যাওয়া উচিত আমাদের। এরপর রয়েছে উই আর অলসো ট্রাইং নট টু ইউজ ড্যাশ ব্যান্ড ভ্যারাইটি ড্যাশ প্লাস্টিক হোয়াইল পারচেজিং গ্রোসারিজ। তাহলে উই আর অলসো ট্রাইং নট টু ইউজ দি ব্যান্ড ভ্যারাইটি ড্যাশ প্লাস্টিক অফ প্লাস্টিক হোয়াইল পারচেজিং গ্রোসারিজ। এরপরে বিয়ের দাগে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। তো পাঁচের দাগের বিতে প্রথমেই রয়েছে দি ফোকাস অফ হিজ সোশ্যাল রিফর্ম ওয়াজ ওমেন। তো বলছে রিরাইট স্টার্টিং উইথ ওমেন অর্থাৎ ওমেন দিয়ে শুরু করতে হবে, তাহলে ওমেনটাকে আমাকে সাবজেক্টে লাগাতে হবে। তাহলে ওমেন এরপরে ভার্ব, তাহলে ওমেন ওয়ার দি ফোকাস অফ হিজ সোশ্যাল রিফর্ম। এরপর দুইয়ের দাগে রয়েছে দি প্রিন্সিপাল সেড টেল আস হোয়াট ইউ লাইক। তো এটা ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে, তাই অ্যান্সারটা হবে দি প্রিন্সিপাল টোল্ড টু টেল দেম হোয়াট হি লাইকড। এরপরে তিনের দাগে রয়েছে সেন্ড দি এডিটর অ্যান ইমেল, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। তো দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে আছে প্রথমে সাবজেক্ট এবং অবজেক্ট রয়েছে, এটাও অবজেক্ট এবং এটাও অবজেক্ট। তাহলে যে কোনো একটা ধরে আমরা করব, তাহলে লেট দিয়ে শুরু করব যেহেতু ইম্পারেটিভ রয়েছে। তো লেট এর পরে অবজেক্ট হলো দি এডিটর, এরপরে বি হয় লেট দি এডিটর বি এবং ভার্বের থার্ড ফর্ম সেন্ট, এরপরে এক্সট্রা অংশ বা যেটা রয়েছে সেটা হয়ে গেল অ্যান ইমেল। তাহলে পুরোটা হলো লেট দি এডিটর বি সেন্ট অ্যান ইমেল। এরপরে সিয়ার দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে দি ডেন্টিস্ট রিমুভড মাই অ্যাচিং টুথ। তাহলে দি ডেন্টিস্ট যে দাঁতের ডাক্তার আর কি ডেন্টিস্ট রিমুভড
তুলে ফেলেছিল মাই অ্যাচিং টুথ, অর্থাৎ ব্যথা দাঁতটি। তাহলে এই যে রিমুভডের জন্য যে ফ্রেজাল ভার্বটা হয় দেখে নাও। প্রথমে অপশানগুলো কী কী রয়েছে, পাস অ্যাওয়ে রয়েছে, ওয়ার্কআউট, টেক অফ এবং সেট অফ রয়েছে। তো রিমুভডের জন্য হয় টেক অফ, কিন্তু এখানে রিমুভড রয়েছে তাহলে হবে টুক অফ, টুক অফ হবে অ্যান্সার। এরপর রয়েছে সি উইল স্টার্ট ফর মুম্বাই টুডে, অর্থাৎ সে আজকে মুম্বাই যাত্রা শুরু করবে। তাহলে স্টার্টের জন্য কি হয়, সেট অফ হয়, এখানেও সেট অফই হয়ে যাবে। এরপরে 3 দাগে রয়েছে ট্রাই টু সলভ দি প্রবলেম, সলভটার জন্য যে ফ্রেজাল ভার্ব হয় সেটা হচ্ছে ওয়ার্কআউট, তো এখানে ওয়ার্কআউটই অ্যান্সার হয়ে যাবে। তো এই পেজটি থেকে সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান আমি তোমাদের দিয়ে দিলাম এই ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকে সবাই, ধন্যবাদ।